বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি ধান চাষী ভাইয়েরা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে প্রথমেই জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আজকে ঈদের যদিও তৃতীয় দিন, তারপরেও আজকে কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। ধান বেশিরভাগ জায়গাতেই বাংলাদেশের প্রায় গর্ভাবস্থায় চলে এসেছে, কিংবা হচ্ছে ধান মোটামুটি একটা পরিপক্ক অবস্থায় দাঁড়িয়ে গেছে। মানে এক কথায় এই যে ধানের যে একটা করে শীষ দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরো জমিতে হয়তোবা তার পুরো জমির প্রায় 3 থেকে 5 ভাগের বেশি হয়তো না। মানে এক কথায় সব জায়গাতেই এই যে এই জায়গাটা যেখানে আসলে ধানটা প্রথমে এসে জমে থাকবে, এই যে প্রত্যেকটা জায়গায় এই জায়গাটা যেমন দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা ঠিক এরকম ভাবে সব জায়গাতেই ধান এসে মোটামুটি জমাট বেঁধে আসে। হয়তো 2-4 দিন কিংবা সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে পরিপূর্ণভাবে ধান বের হয়ে যাবে, কিংবা ধানের শীষগুলো এরকমভাবে বের হয়ে যাবে। তো এই যে ধানের গর্ভাবস্থা বলতে আমি যেটা বুঝালাম, ধানের এই গর্ভাবস্থায় আমাদের বেশ কিছু যত্ন নিতে হয়। এই যত্নগুলো আপনি যদি সঠিকভাবে নিতে পারেন, হাতে গোনা কয়েকটি যত্ন নিলে সঠিকভাবে আপনি আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা ফলন কিংবা অনেকের থেকে ভালো ফলন তুলতে পারবেন বলে আমি বিশ্বাস রাখি। তো প্রথমতই আপনাদেরকে যে কাজটা করতে হবে, যদি এই গর্ভাবস্থার আগে আপনি 10 কিংবা তারও বেশি সময় আগে, 10 দিন বা তার আগে যদি স্প্রে করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, নতুন করে আরও একটা স্প্রে করতে হবে, এবং যেটার জন্য আপনাকে প্রয়োজন হবে বেশ কিছু জিনিসের। যেমন ধরেন, নর্মালি মাজরা পোকার একটা স্প্রে করতে হবে, কিংবা পচনের একটা স্প্রে করতে হবে, পাশাপাশি পাতা মোড়ানো পোকার একটা স্প্রে করতে হবে, অথবা হচ্ছে ভিটামিন কিংবা পিজিআর কিংবা ফলনবর্ধক আমরা যেটা বুঝি সেরকম একটা স্প্রে করতে হবে। তো কেন স্প্রে করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। ধানের গর্ভাবস্থায় যদি 10 দিনের বেশি আপনার স্প্রে করার বয়স হয়ে থাকে, 10 দিন, 12 দিন কিংবা 15 দিন, আমরা স্বভাবতই জানি 12 থেকে 15 দিন পর্যন্ত আমাদের ওষুধের মেয়াদগুলো থেকে থাকে। তো এর থেকে বেশি হয়তো বা খুব বেশি ভালো কাজ করে না। সেই ক্ষেত্রে আপনার যখন ধান গর্ভাবস্থায় রয়েছে, ঠিক তার পরবর্তীতে কিন্তু আপনি যদি স্প্রে না করেন, সেক্ষেত্রে আপনার কিছু সমস্যা দেখা দেবে। ধরেন আপনার জমিতে মাজরা পোকার একটা আক্রমণ দেখা দিল, কিংবা পাশাপাশি আপনার জমিতে পচনের একটা সম্ভাবনা দেখা দিল, কিংবা ফলনের যে যতটুকু গ্রোথ হওয়া দরকার কিংবা বৃদ্ধি হওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না। ঠিক এই সব কারণে অবশ্যই আপনাকে স্প্রেগুলো করতে হবে। আর এর মধ্যে একটা কথা হচ্ছে, আপনি যদি স্প্রে না করেন, এই যে যখন এই ধানের এরকম একটা অবস্থা আসবে, দেখেন ফুল আছে, এই ফুলগুলো যখন থাকবে কিংবা শীষটা যখন একদম ফুটে বের হয়ে যাবে, তখন কিন্তু এই দুধ অবস্থা পর্যন্ত, যখন এই জিনিসটা টিপলে মানে মোটামুটি দুধের মতো একটা আবরণ বের হবে, সেই অবস্থা পর্যন্ত কিংবা মোটামুটি শক্ত হওয়া পর্যন্ত আপনি কিন্তু চাইলেও স্প্রে করতে পারবেন না। আর এই সময়টা যেহেতু ফুলের পরাগায়ন হয়, তাই স্প্রে থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এই কারণে স্প্রে থেকে যেহেতু বিরত থাকতে হবে, তাই আপনাকে যতক্ষণ পর্যন্ত বিরতির টাইম আছে তার আগেই আপনাকে স্প্রে করতে হবে। এক কথায়, যখন ধান গর্ভাবস্থায় থেকে যাচ্ছে, এই যে এরকম ভাবে মোটা মোটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতেই এরকম ভাবে মোটা মোটা দেখা যাচ্ছে, কিছুদিন পরেই হয়তো এখানে 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে এখানে বের হবে, শীষ বের হবে। সেক্ষেত্রে আপনার জমিতে মাজরা পোকার একটা আক্রমণ করতে পারে। সে কারণে আমি আপনাকে বলি যে ধরেন পাতা খেয়ে ফেলছে, এরকমভাবে পাতা খেয়ে ফেলতে পারে। তারপরে হচ্ছে আপনার জমির গোড়ার দিকে, গোড়ার অংশটাকে কামড়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারে, এইটা একটা সমস্যা হতে পারে। কিংবা শীষ যে অনেক সময় আমরা সাদা সাদা দেখি, সেটাও হয়ে যেতে পারে। এটা হচ্ছে মাজরা পোকার একটা লক্ষণ। সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এসিআই ক্রপ কেয়ারের পিলারেক্স ব্যবহার করতে পারেন, আপনারা ব্যবহার করতে পারেন এসিপ্রিট প্লাস, আপনারা ব্যবহার করতে পারেন রিলোড। তো এসিপ্রিট প্লাস যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওই যে কালো মাথার মাজাটাকেও আপনার চোখ বন্ধ করে নিধন করতে পারবেন। এবং পিলারেক্স বা রিলোড এই ধরনের ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অন্য ওষুধগুলো নিয়ে চিন্তা করতে হবে না, কিংবা পরবর্তীতে এই আক্রমণটা আর হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি শীষ বের হওয়ার পরে এরকম কোনো রোগ লেগেও যায়, চাইলেও আপনি স্প্রে করতে পারবেন না, আপনার ধানটা কিন্তু অনেক বেশি পরিমাণে ক্ষতি হবে। আরেকটা বিষয় হচ্ছে পচন লাগা। গোড়ার দিকে পচন লাগতে পারে, কিংবা মাঝখানের একটা কোষের একটা অংশের পচন লাগতে পারে। সে কারণে পরবর্তীতে আপনার যাতে কোনো ক্ষতিকর কোনো অবস্থার তৈরি না হয়, সেজন্য আপনাকে পচনের জন্য স্প্রে করতে হবে অ্যাজোক্সিস্ট্রবিন সিপ্রোকোনাজল, কিংবা অ্যাজোক্সিস্ট্রবিন ডাইফেনোকোনাজল, কিংবা হচ্ছে ট্রাইফ্লক্সিস্ট্রবিন এবং টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আপনাকে স্প্রে করতে হবে। এক্ষেত্রে আপনার গাছের যে
কালো দাগ আছে, পাতার কালো দাগ আছে সেটা থাকবে না, কিংবা শীষ বের হওয়ার পরে যে কালো দাগ সেটা থাকবে না, এবং দানাগুলো মোটামুটি পুষ্ট হবে। এইসব আরও গোড়ার দিকে কিছু পচন দেখা যায় হালকা, এই সময় আমরা জানি কিছুটা পানি জমে থাকে এবং এই সময় পানি রাখাটা উচিত। এই সময়টাতে যদি আপনি পানিটা রাখতে পারেন তাহলে আপনার দানাগুলো মোটামুটি পুষ্ট হবে। আর একটা বিষয় হচ্ছে যে এইসব পচন কিংবা দাগ এইসবের কারণে অবশ্যই আপনাকে পচনের একটা ওষুধ ব্যবহার করতে হবে। সেটা আপনি চাইলে এসিবিন ব্যবহার করতে পারেন, ব্লাস্টিন ব্যবহার করতে পারেন, কিংবা এইসব গ্রুপের অন্যান্য ওষুধগুলো ব্যবহার করতে পারেন। আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে ফলনবর্ধক হিসেবে আপনি ব্যবহার করতে পারেন বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ফ্লোরা। প্রতি লিটার পানিতে আপনি 2 মিলি করে ব্যবহার করবেন, এবং সেক্ষেত্রে আপনার যে গর্ভাবস্থায় যেটা আমরা বলে থাকি যে শীষটা, এই যে যেমন ধরেন এই জায়গাটা কিন্তু বেশ মোটাসোটা হয়ে আছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই জায়গাটা দেখেন অনেক মোটা, এই জায়গাটাতে শীষ এসে বসে আছে। যে এই জায়গাটাতে যদি আপনি এই অবস্থায় যদি পিজিআর কিংবা ফলনবর্ধক অন্যান্য কিছু যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার এটা ভেতরের দানাগুলো পুষ্ট হবে এবং একটু শীষের আকৃতিটা লম্বা হবে, এবং সবগুলা প্রত্যেকটা গাছের যে শীষ আছে সেগুলো মোটামুটি সম আকৃতির হবে, এবং আপনাদের বীজের যে দানাগুলো থাকবে বা শীষের দানাগুলো থাকবে এগুলো পুষ্ট থাকবে, এবং শেষ পর্যন্ত একটা সময় আপনি অধিক ফলন পাবেন, যেটা আপনার আশেপাশে অন্যান্য জমির থেকে আপনার ফলনটা একটু বেশি হবে বলে বিশ্বাস করি। তো নিয়ম মাফিক যদি গর্ভাবস্থায় এই নিয়মগুলো আপনার মেনে চলতে পারেন, আমি যেটা বললাম, মাজরা পোকার একটা ওষুধ ব্যবহার করবেন, পচনের জন্য একটা ওষুধ ব্যবহার করবেন, এবং ফলন বর্ধকের জন্য একটা ওষুধ যদি ব্যবহার করতে পারেন সঠিকভাবে, তাহলে আশা করছি আপনার হবে ফলন অনেক বেশি, অনেকের থেকেই বেশি হবে, এবং আশা করছি আপনি চাষি হিসেবে একজন লাভবান হবেন। তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।